আমরা ভগবদ গীতার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে 26 নম্বর শ্লোক। 26 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, কি বললেন? হে মহাবাহ, তুমি যদি মনে করো, অর্থাৎ অর্জুনের কথায় ভগবান কিছুটা সায় দিয়েছেন। তুমি যদি মনে করো যে আত্মার জন্ম হয় বা মৃত্যু হয়, তাহলে তো সেটা শোক করার কোনো প্রশ্নই আসে না। বরঞ্চ সেটা আরো ভালো। কেন? কারণ আত্মা বিদ্ধ হয়ে গেলে তো তাকে কেউ যত্ন করবে না, আর যদি কেউ যত্ন না করে তাহলে তাকে কেউ কি ভালো করে সেবাও করবে না, আর সেও এই জগতে সেবা করতে পারবে না। সেটা হচ্ছে আজকে শ্লোকে আলোচনা করবে। তো আমরা শ্লোকটা পড়ি, এর পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করবো আরো বিস্তারিত ভাবে। অথ চৈমৃত্যজাতম নিত্যভাবনস্মৃতম তথাপি তত্ত্বমহাবহ নৈন্য শুচিতর্ষি। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছেন, হে মহাবহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তো তোমার শোক করা উচিত নয়। আমরা বলেছিলাম না, এখানে এই শ্লোকে কেন এই কথা বলা হলো? অনেক, যেমন বৌদ্ধ ধর্ম, এরা দেহের সাথে আত্মাকে মৃত বলে ঘোষণা করে। এখানে ভগবান শিলা প্রভুপাদ তাৎপর্য ব্যক্ত করেছেন, বৌদ্ধ ধর্মের কিছু কিছু ব্যক্তিরা এরকমই ফলো করে। এমনকি তারা আত্মাকে বিশ্বাস করতে চায় না। এখানে আমাদের মনে রাখতে হবে, অর্জুনকে এই কথা কেন বলছেন। আমাদের মধ্যে অনেক প্রশ্ন করতে পারে, দেহের সাথে আত্মা মরে, স্বাভাবিক বিষয়, কিন্তু আত্মাটা মরলে কোথায় যাবে সেটা তো আমাদের জানতে হবে, বা কোথায় আমাদেরকে নিয়ে যাবে। আর যদি বারবার জন্ম এবং মৃত্যু হয়, তা শোক করা তো উচিত কারণ নাই আছে। যে আত্মা জন্ম হয়েছে আবার মৃত্যু হবে, মৃত্যু হলে কি হবে? আবার পুনরায় জন্ম হবে, অর্থাৎ কি নতুন একটা পোশাক পাবে বা নতুন একটা দেহ পাবে। তা আমার সাধারণ বস্তু উদাহরণ বুঝতে পারি যে নতুন একটা পোশাক পেলে কেউ খুশি হয় নাকি দুঃখী হয়, ঠিক কিনা? তো সেটাই আমাদের মনে রাখতে হবে। নতুন পোশাক পেলে ব্যক্তি আরো আনন্দিত হবে। যদি আনন্দিত হওয়া যায়, তাহলে কেন আমরা পুরনো পোশাকের জন্য কান্নাকাটি করব? বা আত্মা, নতুন একটা আত্মা পাইলাম, সেটা ভালো কিনা? এটাই ভগবান অর্জুনকে বোঝাতে চাইলেন। তা আমাদের এখান থেকে কি শিক্ষা? আমরা এই জগতের মানুষ, দেহ এবং আত্মার তো পার্থক্য নিরূপণ করা আমাদের পক্ষে সম্ভব, কারণ সেই রকম স্তরে আমাদের যাওয়া হয়নি, বা সেই রকম স্তরে আমরা যেতে পারিনি। যদি না পারি, তাহলে আমরা কি করে দেহ এবং আত্মার পার্থক্য নিরূপণ করতে পারব? এর পরবর্তী শ্লোকে ভগবান সেই কথাই বলবেন, জাতস্যহি ধ্রুবম জন্ম মৃতস্য চ। কেন এই কথা বলেছে? অর্থ হচ্ছে এটাই, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এখানে তো কিছু করার নেই। এটা হচ্ছে কি কালের নিয়ন্ত্রণে চলে। তাহলে আমরা কি করব? আমরা তো কালের নিয়ন্ত্রণে চলি। আমাদের প্রত্যেকটা দিন চলে যাচ্ছে কত আজে বাজে কাজে, তাই কিনা? কত অবহেলার কারণে, কিন্তু আমরা কখনো ওটা বিচার করি না। কারণ সময় এমন এক বস্তু যে মানুষকে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। এই জন্য আমাদের অর্জুনকে ভগবান এই কথা বলেন, যেখানে শোক করার কোনো প্রশ্ন নাই, বরঞ্চ তোমার আনন্দিত হওয়া উচিত। কারণ তোমার এই বৃদ্ধ পিতামহ, তোমার গুরু বৃদ্ধ হয়েছেন, সবাই বৃদ্ধ।
যদি তারা সবাই বৃদ্ধ, তারা দেহ রাখবে, তারা দেহের পরে আবার নতুন একটা সুখী আত্মা পাবে। সেটাই ভগবান অর্জুনকে বললেন। এখন আমাদের বিষয় হচ্ছে, আমরা তো কলিযুগের জীব, আত্মা এবং দেহের মধ্যে পার্থক্য নিরূপণ করতে গেলে আমাদের দাঁত ভেঙে যাবে। অর্থাৎ কি, আমরা সেটাকে সহজে গ্রহণ করতে চাব না। আমরা হচ্ছে সায়েন্সের ছাত্র, আর্টসের ছাত্র, এটাকে বিশ্বাস করতে চাই না। আমরা সবাই জানি আমরা প্রকৃতি থেকে এসেছি এবং প্রকৃতিতে লীন হয়ে যাব। এখন কলিযুগে মানুষ সেটাকে তো আমরা বিশ্বাস করতে চাবো না। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা গল্পের মাধ্যমে বুঝতে হবে। সাধারণ দৃষ্টান্ত এরকম, এক ব্যক্তি, গল্পটার নাম হচ্ছে ব্রাগ শব্দের অর্থ কি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের একটি গল্প। তো সেখানে এক ব্রাহ্মণ তো তার শ্বশুর বাড়ি যাচ্ছেন, ঠিক আছে। তো শ্বশুর বাড়ি গেলে কি হয়, গেতে গেতে তার মাঝখানে এক কাটুরিয়ার সাথে দেখা হয়েছে। তো কাটুরিয়া জিজ্ঞেস করছে, ব্রাহ্মণ মশাই আপনি কোথায় যাবেন? তো ব্রাহ্মণ পণ্ডিত বলছে, আমি শ্বশুর বাড়ি যাব। বলছে যে আপনি আজকে সন্ধ্যা হয়ে গেছে, আপনি আজকে এই বনের রথটা পার না করে আজকে এদিকে কোথাও রাত যাপন করুন, কালকে সকালে আপনি যাবেন বনে। ব্রাহ্মণ বলছে কেন? বলছে ওখানে বাঘ আছে, বাঘ আপনাকে খেয়ে ফেলবে। তো পণ্ডিত বলছে, বাঘ শব্দের অর্থ জানো কি? ব্রাগ প্লাস ঘ, অর্থাৎ কি, ঘ্রাণ নেবেন, সে খাবেন না। আর কাটুরি আছে মূর্খ মানুষ, সে কি করে বুঝবে ব্রাগ শব্দের অর্থ কি? পণ্ডিতকে বলছেন, ঠিক আছে আপনার মার্জি, আপনি চলে যেতে পারেন। ঠিক আছে, এরকম পণ্ডিত মশাই সেই বনের মধ্যে যাচ্ছেন। পণ্ডিত যখন বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সময় এক সিংহ এসেছেন। যখন সিংহ এসেছেন তখন কি করছেন, সে দাঁড়িয়ে গেছেন, আর সে মনে করছে যে আমার ঘ্রাণ নিয়ে চলে যাবেন। আর বাঘ এসে কি করেছেন, ব্রাহ্মণ একদম ঘাড় মটকে দিয়েছে, ঘাড়ও কামড় দিয়েছে। তখন ব্রাহ্মণ চিন্তা করলো, ঘ্রাণ, ব্রাগ শব্দ আর ঘ্রাণ শব্দ অর্থ কি, আস্বাদন করা। এই কথাটা আমি এতদিন বুঝলাম না। এটা হচ্ছে কলিযুগের মানুষের স্বভাব। যারা এই জগতে শাস্ত্রজ্ঞ আছে তারা কি করবে, মানে একটা শাস্ত্রকে এমন ভাবে বিশ্লেষণ করবে যেটা সাধারণ পাবলিক বোঝা দুষ্কর। আর এর কারণে কি হচ্ছেন, আমাদের সমস্যাগুলি সৃষ্টি হয়। এই জন্য এখানে আজকে ভগবান যে কথাটা বলছেন যে অর্জুন, হে মহাবাহু শব্দ অর্থ কি, মানে শক্তিশালী ক্ষত্রিয়, তুমি যদি মনে করো আত্মার জন্ম হবে, কোনো সমস্যা নেই, তাহলে তুমি ভগবান সহজভাবে একটা বিশ্লেষণ করে দিলেন। তা আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের সেই গল্প থেকে আমরাও বিশ্লেষণ করলাম কি, যে সহজভাবে ভগবানকে জানতে গেলে আমাদের সহজভাবে ভক্তি করা উচিত। ধর্মশাস্ত্র এমন গ্রন্থ যে যদি কেউ আপনাকে, ধর্মগ্রন্থ এমন এক শাস্ত্র, কেউ যদি এটাকে বেশি ভোলায়, অর্থাৎ যেমন আমরা যদি কোনো সমুদ্র সৈকতে যাই, সমুদ্র সৈকতে গেলে সমুদ্রের জল কিরকম, একদম পরিষ্কার, একদম ক্লিন, কিন্তু সেখানে ভিতরে কি আছে সবকিছু পরিদর্শন করা যায়। কিন্তু আপনি জলটা যখন নিচে থেকে নাড়া দেবেন, তখন কি আছে ভিতরে সেটা আপনি দেখতে পাবেন না। কেন?
যেহেতু আপনি সেই পরিষ্কার বস্তুটাকে আপনি ঘোলাই দিয়েছেন, ঠিক সেরকমই শাস্ত্র, ঠিক সেরকমই আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করব, শাস্ত্রকে বেশি ঘোলাটে করব, তখন আমি কি হব, সেখান থেকে আমি নাস্তিকে রূপান্তরিত হব, সেখান থেকে আমি ভালো কিছু প্রাপ্ত হব না। তা আমাদের এটা মনে রাখতে হবে, এটাই হচ্ছে শিক্ষা। আমি বেশি শাস্ত্রকে প্রাপ্ত হব না বা বেশি ঘোলাতে যাব না। ভগবান যে কথাগুলো বলেছেন সেটাকে আমার শ্রবণ করা উচিত। আপনি দেখতে পারবেন ভগবান 700 শ্লোক শোনার পর ভগবান অর্জুনকে প্রশ্ন করেছেন যে তোমার আর কিছু জানার আছে কিনা। কেন এই কথা বলছেন? অর্জুন 45 মিনিট ধরে শাস্ত্র শুনেছেন, 700 শ্লোক শুনেছেন, শুনে বলছেন না, আমার কিছু আর জানা নেই, এখন বলো আমি কাকে মারবো। কারণ এটা হচ্ছে যথার্থ শিষ্য আর যথার্থ গুরু। আমরা কি করি, সেটাকে বেশি যখন ঘোলাটে যাব তখন আমরা শাস্ত্র আয়ত্ত করতে পারবো না, শাস্ত্রের উল্টা বস্তুটা আয়ত্ত করবো, যেটা আমাদের জন্য নাস্তিকের প্রবণতা সৃষ্টি করে, যেটা আমরা দেখতে পারি পৃথিবীতে সেটাই হচ্ছে এবং অ্যাভেলেবেল তৈরি হয়ে আছে। এটাই হচ্ছে আজকের শিক্ষা।